বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, পাহাড় আল্লাহ বানিয়েছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, গাছ আল্লাহ বানিয়েছেন, মাছ আল্লাহ বানিয়েছেন, সাগর নদী এগুলি আল্লাহ বানিয়েছেন। এগুলি দুনিয়ার কেউ বানায় নাই। আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, জাপানের প্রেসিডেন্ট বানায় নাই, রাশিয়ার প্রেসিডেন্ট বানায় নাই, ইটালির প্রেসিডেন্ট বানায় নাই, চায়নার প্রেসিডেন্ট বানায় নাই, ভারতের প্রেসিডেন্ট বানায় নাই, সৌদির প্রেসিডেন্ট বানায় নাই, কুয়েতের প্রেসিডেন্ট বানায় নাই, দুবাইয়ের প্রেসিডেন্ট বানায় নাই, পাকিস্তানের প্রেসিডেন্ট বানায় নাই, বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় নাই, কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন আলেম, কোন জালেম, কোন নেতা বানায় নাই। এগুলি সব তোমার আমার মালিক আল্লাহই দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কে? এই জন্য মুসলমান ভাইরা আমার, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে, উম্মত আহিবুল্লাহ, আল্লাহকে ভালোবাসবা। লিমা, কেন? ইয়াগজুকুম মিন নি'মা, সকল ধরনের নিয়ামত তিনি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এতক্ষণ মুখস্থ বলেছি, আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, পাহাড় আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সারা পৃথিবী আল্লাহ বানিয়েছেন। এর দলিল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না মন গড়া বলছি? না না, ও মুসলমান ভাইরা আমার, 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবা খুললেই পাইবা আমার আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞেস করে, গোলাম বলো, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। এ গোলাম বল, এই জমিনটা কি আমি আল্লাহ বিছাই নাই? তোরে বা কে বিছাইছে? আরো জানেন কি? যেই জমিনে বৈশা বাহাদুরি করো, যেই জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, যেই জমিনের উপরে দাঁড়ায় আকাম কুকাম করতেছো, যেই জমিনে দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, নবীর বিরুদ্ধে স্লোগান দাও, ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, নাস্তিক বেঈমানরা বল, ওই জমিনটা কে বানাইছে? আর জোরে বলেন কে? এগুলি দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, কোনো নেতা বানায় নাই। এই যে আল্লাহ বলে, গোলাম খবরদার আমার জমিনে বৈশা আমার সাথে আঙ্গুল দেখাইস না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মোহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো। এ মুসলমান ভাইরা আমার, আমার মালিক বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই বান্দা, বড় বড় জমিনের উপরে বড় বড় পাহাড় দেখো, দেখেন কি দেখেন না? আছে না নাই? সুন্দরবন, বান্দরবন গেলে দেখেন পাহাড়ের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? চিটাগাং গেলে দেখবেন পাহাড়ের অভাব নাই, সিলেট গেলে দেখবেন পাহাড়ের অভাব নাই। যারা মক্কা মদিনায় গেছেন শুধু পাহাড় আর পাহাড়। ডান দিকে তাকাবেন দেখবেন পাহাড়, বাম দিকে তাকাবেন দেখবেন পাহাড়। উহুদ পাহাড়, জাবালে সুর, জাবালে নূর, জাবালে কোবায়েস, হাজার হাজার পাহাড় আছে, হাজার হাজার নামও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম তোমার কি ধারণা এই পাহাড়গুলি এমনি এমনি হইছে? যেরকম এমনি এমনি হইছে। আল্লাহ কয়, না না, শোনো গোলাম শোনো, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলি আমি বানিয়েছি। কেন বানিয়েছে জানো? এই পাহাড়গুলোকে আমি আল্লাহ জমিনের প্যারাক বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন পাহাড়গুলোকে আল্লাহ প্যারাক বানাইছেন? কেন এই জমিনের প্যারাক বানাইলেন কেন? আরেকটা আয়াত পড়লে স্পষ্ট বুঝে আসবে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, কাফের বেঈমানরা তোমরা কি দেখো না? তোমরা কি জানো না? শোনো শোনো, আমি আল্লাহ যেই দিনে আসমান জমিন সৃষ্টি করেছি, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আমি আল্লাহ যেই দিনে পাহাড়, আসমান এবং জমিনকে বানিয়েছি, এখন যেমন আসমান এবং জমিনের মাঝখানে বিশাল ফাঁকা। আল্লাহ বলেন, তোমরা তো জানো না, তোমরা তো দেখো না, কারণ আমি আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছি 4.5 কোটি বছর আগে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ কয় তোমরা তো সেদিন ছিল না, আমি আল্লাহ যেই দিন আসমান এবং জমিন বানিয়েছি কানাতা রাতকান, দুইটা ছিল মিলিত, এর মাঝখানে কোনো ফাঁকা ছিল না, এই মাঝখানে কোনো ফাঁকা ছিল না। ফাফাতাকনাহুমা, এরপরে আমি আল্লাহ তাআলা দুইটাকে আলাদা করেছি। এ গোলাম শোন, আমি আল্লাহ যখন আসমানকে আসমানে নিয়ে গেছি, এই জমিনে এক মুষ্টি মাটি ছিল না, ছিল শুধু পানি আর পানি। জোরে কন্না আল্লাহু আকবার। কি ছিল? কি ছিল? ধরে বলেন কি ছিল? পানি। পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, সারা পৃথিবীতে সেদিন ছিল পানি আর পানি। সেদিন আমেরিকা নামে কোনো ভূখণ্ড ছিল না, রাশিয়া নামে কোনো ভূখণ্ড ছিল না, চায়না নামে কোনো ভূখণ্ড ছিল না, পাকিস্তান নামে কোনো ভূখণ্ড ছিল না, বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড ছিল না, নারায়ণগঞ্জ নামে কোনো জায়গা ছিল না, ঈদগাহ নামে কোনো জায়গা ছিল না, ছিল শুধু পানি আর পানি। এরপরে আমি আল্লাহ তাআলা ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম, এরপরে আমি আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়া এই পানির উপরে মাটির বিছানা বিছাইছি। জোরে কান্না আল্লাহু আকবার। এরে গোলাম শোনো, আমি আল্লাহ যখন পানির উপরে মাটির বিছানা বিছাইছি, এই মাটি দুলতেছিল, হেলতেছিল, লড়তেছিল, কাঁপতেছিল, ভূমিকম্প হইতেছিল। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় তাকায় দেখতেছিলাম, আমি যখন পানির উপরে মাটির বিছানা বিছাইছি, এই মাটি লড়তেছিল, হেলতেছিল, দুলতেছিল, ভূমিকম্প হইতেছিল। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখতেছিলাম, মাটি যদি হেলতে থাকে, দুলতে থাকে, লড়তে থাকে, আমার কোনো বান্দা জমিনে একতলা বিল্ডিং করতে পারবে না। মাটি যদি হেলতে থাকে, দুলতে থাকে, লড়তে থাকে, আমার কোনো বান্দা জমিনে দুইতলা বিল্ডিং করতে পারবে না। মাটি যদি হেলতে থাকে, দুলতে থাকে, লড়তে থাকে, আমার কোনো বান্দা জমিনে পাঁচতলা বিল্ডিং করতে পারবে না, 10তলা বিল্ডিং করতে পারবে না, 20তলা বিল্ডিং করতে পারবে না, 30 তলা, 40, 50 তলা বিল্ডিং করতে পারবে না, 50, 60, 70, 80, 90, 100 তলা বিল্ডিং করতে পারবে না। আমেরিকাওয়ালারা টুইন টাওয়ার বানাতে পারবে না, সৌদিওয়ালারা জমজম টাওয়ার বানাতে পারবে না, বাংলাদেশওয়ালারা বড় বড় বিল্ডিং বানাতে পারবে না। শুধু তাই নয়, কোনো মানুষ রাস্তা দিয়ে চলতে পারবে না, গাড়ি চলবে না, ট্রেন চলবে না, ভ্যান চলবে না, অটো চলবে না, রিক্সা চলবে না। মাটি যদি হিলতে থাকে, দুলতে থাকে, লড়তে থাকে, আমি আল্লাহ সেই জন্য ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় সৃষ্টি কইরা যখন জমিনে পাক মেরা দিছি, এখন আর জমিন নড়াচড়া করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে গোলাম, এটা দুনিয়ার কেউ পারবে না, করেছি আমি আল্লাহ। এই জন্য দিলের ভিতরে ভালোবাসবা তো, এক নম্বরে আল্লাহ কি ভালোবাসবা। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার প্রমাণ আছে। ও মুসলমান, আল্লাহকে ভালোবাসার কারণ কয়টা বলবো? সময় তো নাই। যদি রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আল্লাহকে ভালোবাসার কারণ বলি, বলা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এরপরে আরেকটা বলি, আল্লাহ তাআলা বলে গোলাম, ও গোলাম শোনো, আরো শোনো, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম, এই জমিন আমি আল্লাহ বানিয়েছি। গোলাম শোনো, উপরে গোলাম শোনো, পাহাড়গুলি আমি আল্লাহ প্যারাক স্বরূপ বানিয়েছি। শুধু তাই নয়, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের চোখে ঘুম দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্র দিয়েছি ঘুমের জন্য। ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিন বানিয়েছি তোমাদের কাজকর্ম করার জন্য। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, শুধু তাই নয় রে গোলাম, তোমাদের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, 70-60টা আসমান বানাইছি। জোরে কান্না আল্লাহু আকবার। এ মুসলমান, আজকে আমি তো উপরের দিকে তাকাইলে আসমান দেখি একটা, আপনারা দেখেন কয়টা? হ্যাঁ, 5টা। কয়টা? কিন্তু আসমান কয়টা? জোরে কন, জোরে কন। কে কয়? কে কয়? বানানেওয়ালা। জোরে কন না।
যিনি বানিয়েছেন তিনি কয় গোলাম শোনো, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে একটা নয় দুইটা নয়, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সুশক্ত 7টা আসমান বানাইছি। জোরে কান্না আল্লাহু আকবার। ও মুসলমান, আসমান বানাইছেন, আবার আল্লাহ বলছেন সুশক্ত। আল্লাহু আকবার বলবেন না? সুশক্ত বললেন তো, একটু বলবো নাকি? বলবো। আল্লাহ কায়রে গোলাম, তোমরা আজকে দুনিয়ার বুকে তাকায় দেখো, তোমার সন্তান আমেরিকা যায়, লন্ডন যায়, জাপান যায়, ওখান থেকে ইঞ্জিনিয়ার পাশ করে আইসা নারায়ণগঞ্জে একটা 10 তলা বিল্ডিং বানায়। কথা কয় বানায় কি বানায় না? আল্লাহ কায় দেখবা তোমার সন্তান জাপান থেকে, চায়না থেকে, লন্ডন থেকে ইঞ্জিনিয়ার পাশ করে আইসা নারায়ণগঞ্জে যে 10 তলা একটা বিল্ডিং বানাইলো, 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর যাওয়ার পরে দেখবা বিল্ডিং এর কালার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ডিজাইন নষ্ট হয়ে গেছে, আস্তর খয়া পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে গোলাম, আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে 7টা আসমান বানাইছি। এ মুসলমান, এ আমার গোলাম শোন, 4.5 কোটি বছর আগে আমি আল্লাহ আসমান বানাইয়া যেমন ডিজাইন করেছিলাম, যেমন আস্তর করেছিলাম, যেমন রং করেছিলাম, যেমন সাজাইছিলাম, আজও সেভাবে আছে। আমি আল্লাহর বানানো আসমানের একটা জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ পরিবর্তন হয় নাই, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কায় ওরে গোলাম, এত সুন্দর সত্য আসমান দুনিয়ার কেউ বানাতে পারবে না, কোনো ইঞ্জিনিয়ার পারবে না, কোনো ডাক্তার পারবে না।